পঞ্চম শ্রেণী বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 4 এর এই 40 পৃষ্ঠা। তো আজকে এই 40 পৃষ্ঠার সমাধান করব। তো পরবর্তীতে অধ্যায় 5 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমি 39 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি। তো আজকে 40 পৃষ্ঠার সমাধান করব। তো চলো উত্তরটি দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের ইউটিউবে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো 1 নম্বরে বলেছে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক নাম্বার শেরে বাংলা একে ফজলুল হক। 2 নম্বরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? সঠিক উত্তর হবে খ মজলুম জননেতা। খ নাম্বারে আমাদের আছে শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, তো একে আছে ঋণের অত্যাচার থেকে ড্যাশ বাঁচানোর জন্য ঋণ শালিনী বোর্ড সংগঠন করা হয়। তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাঞ্চলে কৃষকদের জন্য ড্যাশ ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। 3 হোসেন শহীদ সোহরাওয়ার্দী ড্যাশ গঠনে প্রধান ভূমিকা পালন করেন। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে 1 নম্বর প্রশ্ন, উত্তর হবে কৃষকদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ শালিনী বোর্ড গঠন করা হয়। 2 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীদের কৃষকদের জন্য এই যে এটা হবে উত্তর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। 3 নাম্বার হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী মুসলিম লীগ সংগঠনে প্রধান ভূমিকা পালন করেন। তো এটা হবে উত্তর। তো আমাদের খ নাম্বার উত্তর কমপ্লিট। খ এর পরে চলে যাব গ নাম্বার ডান বাম মিলকরণে। তো চলো আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা উত্তর মেলে। এই যে দেখো আমাদের মিলকরণ, একে ফজলুল হক বাংলার বাঘ, আব্দুল হামিদ খান ভাসানী মজলুম নেতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন গঠন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। তো আমাদের এই গ নাম্বার উত্তর কমপ্লিটের পরে চলে যাব ঘ নাম্বারে। এখানে একটা দুইটা প্রশ্ন আছে। তো 1 নম্বরে আছে ঋণ শালিনী বোর্ড কেন গঠন করা হয়েছিল? 2 আছে মাওলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয়? তো চলো দুইটা উত্তর দেখে নেই। এই যে 1 নম্বর প্রশ্ন, উত্তর দরিদ্র কৃষকদের মহাজনদের ঋণের হাত থেকে এবং ঋণের বোঝা থেকে মুক্তি দিতে ঋণ শালিনী বোর্ড গঠন করা হয়েছিল। এখন দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে আছে এই যে 2 নম্বর প্রশ্ন, উত্তর হবে 1924 সালে সিরাজগঞ্জের ভাষাঞ্চরে তিনি এক বিশাল কৃষক সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে তাকে ভাসানী উপাধি দেওয়া হয়। এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই ঘ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব ম নাম্বারে। একটাই প্রশ্ন আছে যে ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো। তো চলো উত্তরটা দেখে নেই। এই যে দেখো উত্তর, এই যে প্রশ্ন ছিল আর উত্তর লিখেছি আমি তাদের থেকে দেশপ্রেম, পরোপকার, অন্যায়ের প্রতিবাদ এবং দেশের মানুষের জন্য আত্মত্যাগের আদর্শ গ্রহণ করতে পারি। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু নাম্বারের উত্তর কমপ্লিট। তো এখানে আর নাই। পরবর্তীতে অধ্যায় 5 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।